বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কথা বলার পূর্বে একটি মিছিলের দৃশ্য দেখেছেন এবং কি একটি শোডাউনের দৃশ্য দেখেছেন। মোটর সাইকেলে করে শোডাউন দিচ্ছে ফেনী ২ সদর আসনের সাবেক সংসদ সদস্য কসাই নিজাম হাজারী। ২০২৪ সালের যেই ছাত্র জনতার আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী, সেই আন্দোলন চলাকালীন ৩ আগস্ট ফেনী আহ, শহরে এইভাবে মহড়া দিয়েছিল ফেনী সদর ২ আসনের সেই সাবেক আহ, সংসদ সদস্য কসাই এবং খুনি নিজাম হাজারী। সেখানে আপনারা দেখেছেন কিভাবে মোটর সাইকেলের পিছনে বসে মহড়া দিচ্ছেন আর তার কর্মীরা বলছেন, নিজাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আরে রে বাপ, কই এখন তোমরা কোথায় বাবারা? এত মানুষ, নিজাম ভাইয়ের ভয় নাই। হায় রে নিজাম ভাই, আপনি এখন কোথায়? আপনার তো ভয় ছিল না, আপনারা তো নেতাকর্মী ছিল, এখন কোথায় আছেন নিজাম ভাই? আসেন ফেনী। এই যে এর পরের দিন মানে ৩ আগস্ট, পরবর্তী ৪ আগস্টে ফেনীর মহিপালে ফ্লাইওভারের উপরে এবং নিচে গণহত্যা চালিয়েছিল এই নিজাম হাজারীর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারা সেদিন হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জন ছাত্র এবং মানে বিভিন্ন সূত্র থেকে পাওয়া প্রায় ১৭ জনকে প্রকাশ্যে গুলি করে খুন করেছিল। গুলিতে আহত হয়েছিল ৭০ অধিক ছাত্র জনতা। আর সেই নিজাম হাজারী, এই বিশাল মহড়া আপনার কোথায়? এরপরে আপনারা আরেকটি ওই মহড়ার আরেকটি দৃশ্য দেখুন এবং স্লোগানগুলো শুনুন। এই যে স্লোগান দেখলেন, এই স্লোগানে বলা হচ্ছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আর মানে ওই যে আবারও সে পুনরায়, রাজপথ ছাড়ি নাই, নিজাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই। যাদেরকে অভয় দেওয়া হলো, তারা দুদিন পর এই স্লোগান, এই যে মহড়ার দুদিন পর কোথায় চলে গেল? তাদেরকে যা পাওয়া গেল না। আসলেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় না, রক্তের বন্যায় সেদিন রঞ্জিত করেছিল ফেনীর মহিপালের ফ্লাইওভার ও ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে এই যে কসাই ও খুনি নিজাম হাজারীর লেলিয়ে দেওয়া বাহিনীর প্রকাশ্য গুলিতে সেদিন ছাত্র জনতার ৮ জন, অঘোষিতভাবে ১৭ জন মানে নির্মমভাবে খুন হয়েছিল। সরাসরি গুলি করে তাদেরকে খুন করা হয়েছিল এবং আহত হয়েছিল ৭০ অধিক মানুষ। এই স্মৃতিটুকু থাকুক। এই ২০২৪ সালে যে ৩৬ জুলাইয়ের আন্দোলনে ৩ আগস্টে ফেনী জেলার এই দৃশ্য স্মৃতি হিসেবে সবাই রেখে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।